যে পার্টটা টাচ করতে যাবে সেই পার্টটাকে আমরা সরিয়ে নেব। তো আমরা এভাবে নিজেদেরকে সরিয়ে নেব। টাচ করছে, টেনে আনবো, এক হাত দিয়েও করতে পারি, টেনে আনবো। সো আমাকে টাচ করতে আসবে, আমি সরবো এবং হিট করবো যেরকম ইচ্ছা। সরলাম, হিট করলাম, সরলাম, হিট করলাম, যে কোনো রকম। ঠিক আছে, তুমি আমার টাচ করার চেষ্টা করো। তো আমরা এর আগে কি করছিলাম, পার্থক্যটা এটুকুই, সরছিলাম তারপরে হিট করছিলাম, আর এখন সরার সাথে সাথে হিট করছি, তারপরে একটা হিট করবো। সরার সাথে সাথে আগে হিট করছি, ওখানে একসাথেও করতে পারি এইভাবে হাতের তালু দিয়ে এবং উল্টো দিকে। এটা কিভাবে কাজে লাগবে, যখনই কেউ তোমার টাচ করার চেষ্টা করবে আমরা সেটাকে নামিয়ে দিতে পারবো, সেটাকে আমরা সরিয়ে দিতে পারবো। এটা যে কোনো লেভেলে হতে পারে, ফেসের লেভেলেও হতে পারে, লাইক দিস, লাইক দিস নামিয়ে দেবো। বা আমি এরম দেখালাম, তো তখন যদি কেউ টাচ করতে আসে আমি এরম ভাবেও সরিয়ে দিতে পারি, এরম ভাবে সরিয়ে দিতে পারি। সে কেউ আমরা সরাবো, দেন আমরা হিট করবো, সরাবো, দেন আমরা হিট করবো। সরাবো, হিট করলো, আমি সরতে সরতে তারপরে হাত দিয়ে ঠেকালাম, মানে আমি দুটোই ব্যবহার করলাম, সরাটাও ব্যবহার করলাম প্লাস হাত দিয়ে ব্যবহার করলাম। আসছে, আমি সরলাম, আমি একটা হিট করলাম, আমি পা দিয়ে একটা হিট করলাম, বা পাঞ্চ করছে, আমি সরলাম, পাঞ্চ করলাম, কিক করলাম। তো সেটার দিকে তো আমি খেয়াল রাখবো, সেই ঠেকানোর বিষয়টা। যখন কেউ মারতে আসবে আমরা ঠেকাতে পারি মারগুলোকে, আগে থেকে হাত দিয়ে আটকে দেওয়া, যে রাউন্ডের জোরটা কম জোর, সামান্য ভাবে লেগে আছে, এই জায়গাটা কিন্তু বেরিয়ে আসার সুযোগ বেশি। তাই যখনই কেউ ধরে ফার্স্ট আমরা ছাড়িয়ে নেব। যদি আমরা এমন এমন করি তাহলে নিজের কলার ছেড়ে যাওয়ার চান্সেস বেশি। একটা ধরছে, হাতটাকে আমরা উপরের দিকে দিলে তো সে ছেড়ে দেবে কিছুক্ষণ পর, এক ঝটকা দিলে যে কেউ ছেড়ে দেবে, যে কোনো একটা ঝটকায় ছেড়ে দিতে পারে, এগুলো করলেও ভুল নয়। কিন্তু তোমার কলারে একটু টান লাগতে পারে, সেক্ষেত্রে যদি তুমি উপরের দিকে করো এবং তারপরে হিট করো, যে কেউ ঘাট ধরতে আসে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট একটুখানি বড় করে গ্যাপ নেব এবং হিট করব।